প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুইটি বিষয় পড়ব। এক হচ্ছে হাইপারলিংক, দুই হচ্ছে কোনো ওয়েব পেজে ছবি যুক্ত করা। প্রথমে আমরা হাইপারলিংক সম্পর্কে জানব। হাইপারলিংক হলো ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের সংযোগ স্থাপন করাকে হাইপারলিংক বলে। ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের সংযোগ স্থাপন করাকে হাইপারলিংক বলে। হাইপারলিংক করার জন্য কমপক্ষে দুইটি ওয়েব পেজ তৈরি করতে হবে এবং ওয়েব পেজ দুটিকে একই ফোল্ডারে বা লোকেশনে রাখতে হবে। আমি আবার বলি, হাইপারলিংক করার জন্য কমপক্ষে দুইটি ওয়েব পেজ তৈরি করতে হবে এবং ওয়েব পেজ দুটিকে একই ফোল্ডারে বা একই লোকেশনে রাখতে হবে। এরপর একটি ওয়েব পেজের ভিতর অপর ওয়েব পেজকে হাইপারলিংক করতে হবে। একটি ওয়েব পেজের ভিতর অপর ওয়েব পেজকে হাইপারলিংক করতে হবে। এ ট্যাগের সাহায্যে হাইপারলিংক তৈরি করা হয়। এখন আমরা কিভাবে হাইপারলিংক তৈরি করতে হবে তা দেখাবো। সবাই মনোযোগ সহকারে শুনবে। তো আমরা একই ফোল্ডার আমরা বের করি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে ইন্টারনাল স্টোরেজ ফোল্ডারের ভিতর ডকুমেন্ট ফোল্ডার আছে। ডকুমেন্ট ফোল্ডারের ভিতর HTML ফাইল নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভিতর হাইপারলিংক নামক একটা ফোল্ডার আছে। এখন সেই ফোল্ডারের ভিতর তিনটা ফাইল আছে, একটা ছবি এবং দুইটা HTML ওয়েব পেজ। তো এই ওয়েব পেজের নাম হচ্ছে link.html, এই ওয়েব পেজের নাম হচ্ছে hyperlink.html। এখন আমরা link.html ওয়েব পেজকে hyperlink.html ওয়েব পেজে লিংক করব। আমি আবার বলি, আমরা মূলত hyperlink.html ওয়েবসাইটের ভিতরে link.html ওয়েব পেজটিকে হাইপারলিংক করব। আমি আবার বলি, hyperlink.html ওয়েব পেজের ভিতরে link.html ওয়েব পেজটিকে হাইপারলিংক তৈরি করে দেখাবো। তো সবাই মনোযোগ সহকারে শুনবে। আমরা কোড এডিটর ওপেন করি। তো শিক্ষার্থীরা, আমরা এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে link.html, একটা হচ্ছে hyperlink.html। তো আমরা link.html এ কি লিখেছি সেটা একটু দেখে আসি। link.html এ দেখো, জাস্ট বডি অংশের ভিতরে আমরা এইচন ট্যাগ দিয়ে কি লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড হাইপারলিংক ইজ ডান। এটা হচ্ছে আমাদের link.html আমরা তৈরি করে আমরা হাইপারলিংক নামক ফোল্ডারে রেখেছি। এখন আমরা এই ওয়েব পেজটিকে এই ওয়েব পেজের ভিতর হাইপারলিংক করব। কিভাবে করব সবাই মনোযোগ সহকারে দেখবে। তো হাইপারলিংক করা হয় এ ট্যাগের সাহায্যে। তো আমরা এখানে এ ট্যাগ লিখব। আমরা এখানে এ ট্যাগ লেখার পরে আমরা এ ট্যাগের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, তার নাম হচ্ছে হ্যারিফ, HREF। এর পুনরূপ হচ্ছে হাইপার রেফারেন্স। হ্যারিফ লেখার পর আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা যে ওয়েব পেজটিকে বা যে ওয়েবসাইটটিকে হাইপারলিংক করতে চাই তার নাম দিতে হবে। তো আমরা যেহেতু এখানে link.html ওয়েব পেজটিকে হাইপারলিংক করতে চাই, তাহলে আমরা তার নাম এখানে দিব LINK, link.html। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই চিহ্নটা শেষ করলাম। এরপর কার্সর যেখানে আছে সেখানে আমরা লিংকের একটা নাম দিব। তো লিংকের নাম হিসেবে তোমরা যে কোনো নাম দিতে পারবে। তো আমি মনে করো এখানে নাম দিলাম টেস্ট, TEST, টেস্ট হাইপারলিংক, LINK। এখন আমরা এইটা লেখার পরে এখন আমরা রান করে দেখাবো। আমাদের রান বাটন হচ্ছে আমাদের রান বাটন। তো দেখো শিক্ষার্থীরা, একটা লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে টেস্ট হাইপারলিংক। আমরা এখন এটাতে ক্লিক করলে আমরা link.html এর ভিতর যা আছে তা দেখতে পাবো। তো দেখো শিক্ষার্থীরা, link.html এর বডির ভিতরে আমরা এইচন ট্যাগ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড হাইপারলিংক ইজ ডান এটা লিখেছিলাম। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো hyperlink.html এর বডির ভিতরে link.html ফাইলটাকে আমরা এইভাবে হাইপারলিংক করলাম। এখন শিক্ষার্থীরা আমরা ছবি যুক্ত করে দেখাবো।
ছবি যুক্ত করে দেখাবো। তো ছবি যুক্ত করা হয় আইএমজি ট্যাগের সাহায্যে। আর ছবি এবং যে ওয়েব পেজে ছবিটা যুক্ত করব সেই ওয়েব পেজটি একই ফোল্ডারে থাকতে হবে। আমি আবার বলি, ছবি এবং যে ওয়েব পেজের সাথে ছবিটা যুক্ত করব সেই ওয়েব পেজটি, অর্থাৎ এখানে দুইটা ফাইল, এই দুইটা ফাইল একই ফোল্ডারে থাকতে হবে। তো আমাদের যে ওয়েব পেজে আমরা ছবি যুক্ত করব সেই ওয়েব পেজের নাম হচ্ছে hyperlink.html। তাহলে আমরা দেখে আসি একই ফোল্ডারে আছে কিনা, না থাকলে তোমাকে রেখে রাখতে হবে। তো আমাদের ছবির নাম হচ্ছে banner.jpg, আর আমরা যে ওয়েব পেজে এই ছবিটাকে যুক্ত করব তার নাম হচ্ছে hyperlink.html। দুইটা দেখো একই ফোল্ডার, অর্থাৎ হাইপারলিংক ফোল্ডারের ভিতর অবস্থান করতেছে। তাহলে আমাদের কোড লেখাটা সহজ হবে। আমরা কোডিং এ চলে যাই। তো ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন আইএমজি লিখবো, আইএমজি। এখন এই ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি, এর পুনরূপ হচ্ছে সোর্স। এই এসআরসির পরে আমরা কি করব, ছবির লিংক দিব এবং নাম দিব। তো ছবিটা যেহেতু ভিন্ন ফোল্ডারে নাই, তাই শুধু আমরা এখানে ছবির নাম দিলেই হবে। যদি ছবিটা ভিন্ন ফোল্ডারে থাকতো তাহলে ছবিটা যে ফোল্ডারে থাকবে তার লিংক সহ নাম দিতে হতো। যেহেতু ছবিটা ভিন্ন ফোল্ডারে নাই, একই ফোল্ডারে আছে, তাই ছবির নামটা দিলেই হয়ে যাবে। ছবির নাম হচ্ছে ব্যানার, BANNER, এক্সটেনশন হচ্ছে জেপিজি, এটা দিলাম। এখন আমরা ছবিটার ওয়াইড নির্ধারণ করব। ওয়াইড হিসেবে আমরা যে কোনো মান দিতে পারি। আমরা এখানে মনে করো 300 পিক্সেল দিলাম, অর্থাৎ ছবিটা কত কত প্রস্থ হবে। এরপর আমরা আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে হাইট, হাইট হিসেবে আমরা মনে করো 200 পিক্সেল দিলাম। এখন আমরা আমাদের এইটাকে শেষ করব, আমরা এই চিহ্নটা দিলাম। তো এই হচ্ছে শিক্ষার্থীরা, আমরা ছবি যুক্ত করা কোড লিখলাম। এখন আমরা রান করলে আমরা ছবি দেখতে পাবো আশা করি। তো শিক্ষার্থীরা এই দেখো, আমরা রান করেছি এবং ছবিটা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা হাইপারলিংক করেছিলাম, তারপরে আমরা ছবি যুক্ত করেছি। তো আমরা এখন যদি কোডিং এ চলে যাই, মনে করো এখানে নতুন লাইন তৈরি করব, তাহলে আমরা বিআর ট্যাগ দিব, এটা আমরা জানি অলরেডি। ছবিটা নতুন লাইনে যাবে, সেজন্য আমাদের কি দিতে হবে, সেজন্য আমাদের বিআর, ছবিটা নতুন লাইনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, বিআর। এখন দেখো ছবিটা হাইপার লিঙ্কের নিচে চলে এসেছে। তো আশা করি তোমরা হাইপার লিঙ্ক এটা বুঝতে পারলে। এগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, খুদা হাফেজ।